হ্যালো, লক্ষ কোটি বছর পরে একটা ভিডিও শেয়ার করছি। এখন বাজে দুপুর 12টা। পড়ন্ত রোদের মাঝে বেরিয়ে গেলাম ডাক্তারের কাছে। শীতের সকাল বলেন বা দুপুর বলেন, আবহাওয়াটা রোদ হলে কিন্তু খুব ভালো লাগে। খুলনাতে কিন্তু খুব একটা শীত পড়ে নাই, টুকটাক শীত পড়ছে, কিন্তু এমন অনেক এলাকা আছে যেখানে অনেক ঠান্ডা পড়ছে। আচ্ছা, আপনারা কি খেয়াল করছেন রাস্তার পাশে কত সুন্দর ফুল ফুটছে? আমি কিন্তু মেইনলি এটার ফুটেজ নিচ্ছিলাম যে কত সুন্দর লাগতেছে দুপুরে রোদের মাঝে ফুলগুলা। আমি তো কথা বলতে বলতে ডাক্তারের কাছে চলে আসছি। এখানে আসার পরে শুনতে পেলাম যে আমার ব্যান্ডেজটা কাটবে, সে এখনো আসে নাই। ওনাকে ফোন দিয়ে আনা হয় এবং বলে যে 2-1 দিন পরে সম্পূর্ণ ব্যান্ডেজ কাটতে হবে, আপাতত ঠিক আছে হাত। এরপর চলে গেলাম খুলনার শপিং কমপ্লেক্সে। এখানে আমার এবং আমার হাজবেন্ডের কিছু কেনাকাটা করা ছিল শীতের জন্য। এখান থেকে কেনাকাটা করার পরে খুলনা হাদিস পার্কের বিখ্যাত চটপটি এবং ফালুদা খাওয়ার জন্য চলে গেলাম। আচ্ছা, শীত পড়ছে এই জন্য কি ঠান্ডা খাওয়া যাবে না? আমার মতো কে কে আছে যে শীতের সময়ও আইসক্রিম ফালুদা এগুলা মিস করতে পারেন না? এরপর খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম হাদিস পার্কের ভেতরে। প্রায় দুপুর 2টা বেজে গিয়েছিল, তো দুপুর টাইম ছিল, খুব একটা মানুষ ছিল না। তবে আপনি যদি সন্ধ্যার পর বা বিকেলের দিকে যাইতেন, এখানে মানুষের জন্য দাঁড়ানো যাইতো না। এক নজরে পরিবেশটা জাস্ট একটু দেখুন, আশেপাশে কিন্তু খুব একটা মানুষ নাই, তারপরও যে জনশূন্য এমন না। আচ্ছা, ভিডিও লং করতে চাই না, ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে। এরপর এখানে বসে কিছু ছবি তুলছিলাম, আর আমার হাজবেন্ড অনেক সুন্দর সুন্দর ছবি তুলে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ভিডিও করে দিচ্ছিল আমাকে। আমরা কিছু ছবি তুলে একটু খাওয়া দাওয়া করে চলে আসছিলাম। বাই দা ওয়ে, বাসায় ফেরার টাইমে দেখতেছি হাদিস পার্কের পেছনে, আমি যেখানে বসেছিলাম তার পেছনেই এই মামাটা মুড়ি বিক্রি করতেছিল। আসলে আমরা মেয়েরা তো মুড়ি ফুচকা বলেন, এগুলা দেখলে লোভ সামলাইতে পারি না, ভরা পেটও এগুলা দেখলে খাইতে হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।